আসসালামু আলাইকুম। সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে এখন প্রচণ্ড তীব্র তাপপ্রবাহ চলছে। সেই সাথে আমাদের দেশেও আমরা একটি খরপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছি। নিঃসন্দেহে এটি একটি ক্রান্তিকাল এবং এ সময় আমাদের কিছু সচেতনতার প্রয়োজন আছে, কিছু করণীয় এবং কিছু বর্জনীয় রয়েছে। এই তীব্র তাপপ্রবাহ তখনই আমরা বলি যখন তাপমাত্রা 40 থেকে 42 বা ততোধিক হয়ে থাকে। আমাদের শরীরের তাপমাত্রা প্রচণ্ড শীতকাল হোক বা প্রচণ্ড গরম হোক, আমাদের অভ্যন্তরীণ তাপমাত্রা সবসময় 37 ডিগ্রি সেলসিয়াসে মেনটেন করে থাকে এবং শরীরকে এই 37 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করার জন্য কিছু প্রক্রিয়া তাকে মেনে চলতে হয়। যখন আমাদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যায় তখন আমাদের শরীর তার অতিরিক্ত তাপমাত্রাটাকে শরীর থেকে বের করে দেয় ঘামের মাধ্যমে এবং রক্তনালীকে সম্প্রসারিত করে। কিন্তু যখন বাইরের তাপমাত্রা আমাদের শরীরের তাপমাত্রাকেও ছাড়িয়ে যায়, যেমন 38-এর উপরে 40-42 বা ততোধিক, তখন শরীর তার ভেতরে তাপমাত্রাটি আর ছাড়তে পারে না এবং সেই ক্ষেত্রে শরীর অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়তে থাকে এবং যখনই 37-এর চেয়ে বেশি বাড়তে থাকে তখন শরীরে নানা রকম সমস্যা তৈরি হতে থাকে এবং একটা পর্যায়ে শরীরে অতিরিক্ত পানি শূন্যতা হয়ে ডিহাইড্রেশন এবং সেই সাথে হার্ট ফেলিয়ারের মতো ঝুঁকিও রয়েছে এবং যাকে আমরা হিট স্ট্রোক বলি এবং হিট স্ট্রোক করে মানুষের মৃত্যুর হারও তখন অনেক বেড়ে যায়। এই সমস্যায় কারা বেশি ঝুঁকিপূর্ণ? শিশু, বয়োবৃদ্ধের পাশাপাশি গর্ভবতী মায়েরাও এই সময় অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকে। কেননা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বরং এই সমস্যাটা আরও বেশি, কারণ গর্ভাবস্থায় এমনিতেই তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে আর এদিকে তার শরীরে নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি তার শিশুটির তাপমাত্রা তাকে নিয়ন্ত্রণ করতে হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে গর্ভবতী মায়েরা দ্বিগুণ ঝুঁকিতে থাকে। এখন হিট স্ট্রোকের লক্ষণ যদি আমরা বলি যে আমরা কীভাবে বুঝবো যে আমাদের হিট স্ট্রোক হচ্ছে, আমরা প্রথমে দেখবো যে তার প্রচণ্ড রকম মাথা ব্যথা হবে, তীব্র টনটনে মাথা ব্যথা, সেই সাথে অস্বস্তি, অশান্তি, বিভ্রান্তি, সেই সাথে তার স্কিনে দেখা যাবে চর্ম লাল হয়ে যাচ্ছে, তার শুষ্ক দেখাচ্ছে, এদিকে তার হার্ট রেট বেড়ে যাচ্ছে, হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, তার ফুসফুসের শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, এদিকে তার মাংসপেশি ব্যথা হচ্ছে, সংকুচিত হচ্ছে। এ ধরনের কিছু আলামত দেখলে এবং অনেক সময় দেখা যায় রোগী অচেতন হয়ে পড়তে পারে। এই ধরনের আলামত দেখলে আমাদের বুঝতে হবে যে তার হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটে গেছে, সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা আমাদেরকে নিতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস আগে থেকেই সচেতনতা অবলম্বন করলে আমরা মাকে এবং গর্ভবতী শিশুকে রক্ষা করতে পারি। যেমন গর্ভাবস্থায় যেসব মায়েরা গর্ভবতী আছেন তারা সহজে ঘরের বাইরে যাবেন না প্রয়োজন ছাড়া, বিশেষ করে সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত এই সময় তাপমাত্রাটা অনেক বেশি থাকে। এই সময় ঘরের বাইরে না যাওয়াটাই ভালো। ছায়ায় থাকবেন, ঘরের যে জায়গাগুলো দিয়ে বিশেষ করে ঘরের যে জায়গাগুলো দিয়ে রোদের আলো আসে সেখানে ভারী পর্দা টেনে রাখবেন। ঘরে পানি ভর্তি গামলা বা বালতি রাখবেন, পানি সবসময় প্রচুর পরিমাণে পানি খাবেন, প্রতিদিন গোসল করবেন এবং শরীরে শীতে সুতি ঢিলে ঢালা পোশাক পরবেন, স্যান্ডেলটাও খোলামেলা পরার চেষ্টা করবেন এবং সবসময় ফ্যানের নিচে বা যদি যাদের এসি আছে তারা এসির মধ্যে ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকার চেষ্টা করবেন। অতিরিক্ত ঠান্ডা পানি সরাসরি খাবেন না এবং কিছু জিনিস বর্জন করাটাই ভালো, যেমন ধরুন যে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার, চা, কফি, এ ধরনের খাবারগুলোকে একটু পরিহার করাটাই ভালো। দুধ বা ডিমের ক্ষেত্রেও বলা হয়েছে যে একটু সীমিত পরিমাণে খেলে ভালো, যদিও গর্ভবতী মায়ের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দুধের জায়গায় আপনারা যদি একটু দইও খান সেটা শরীরের জন্য ভালো হবে এবং পরিপাকতন্ত্রের জন্য ভালো হবে। ডিম একটা খেলেই যথেষ্ট হবে এবং সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে খাবারে ফলমূল, শাক সবজি, পাতলা স্যুপ, ডাবের পানি, লেবুর পানি, কাঁচা আমের শরবত, এ জাতীয় খাবারগুলোতে বেশি জোর দেবেন এবং যে ধরনের খাবারগুলো গরু পাক, যেমন ধরুন যে অতিরিক্ত চিনিযুক্ত খাবার, অতিরিক্ত লবণযুক্ত খাবার, কিছু গরু পাক খাবার আছে যেমন ধরুন যে অতিরিক্ত চিনিযুক্ত খাবার, লবণযুক্ত খাবার, কোল্ড ড্রিঙ্কস, তারপর ভাজা ভুনা, এ ধরনের খাবার, এগুলোকে পরিহার করাটাই শ্রেয়। তো আপনারা যদি এই সকল জিনিসগুলো মেনে চলেন এবং এই জিনিসগুলোকে বর্জন করেন এবং সচেতনতার সাথে আপনারা ছায়ার মধ্যে থাকেন এবং নিজেদের যত্ন নেন, আশা করছি অচিরেই এই ক্রান্তিকাল পার হয়ে গেলে আমরা মা ও বাচ্চাকে সুস্থ রাখতে পারবো এবং ইনশাআল্লাহ যে কোনো তাপমাত্রাজনিত জটিলতাও আমরা এড়াতে পারবো।
সবার জন্য অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা রইল। আমি ডক্টর নাজিয়া সুলতানা, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, ডিভাইন মার্সি হসপিটাল লিমিটেড।